ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর বন্ধুরা, আজ আমরা দেখব কী করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট পিডিএফ করা যায়, সেটা আমরা আজকে। আর বন্ধুরা, প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তাহলে বন্ধুরা চলুন দেখি কী করে মাইক্রোসফট এক্সেল শিট কী করে পিডিএফ করা যায়। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে দেখব কি করে একটা এক্সেল ফাইল পিডিএফ করা যায়। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সেল ফাইল রয়েছে, কান্ট্রি এবং ক্যাপিটাল লেখা। এখানে বিভিন্ন কান্ট্রির নাম রয়েছে, এখানে ক্যাপিটাল রয়েছে। এই ফাইলটাকে আমরা পিডিএফ করব। প্রথমে আমাকে যেতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ফাইল লেখা রয়েছে, এই ফাইলে যাব। ফাইলে ক্লিক করার পর যাবো হচ্ছে সেভ এজে। সেভ এজে ক্লিক করার পর যখন এই অপশনটা আসবে তখন আমি যাব ব্রাউজে। ব্রাউজে ক্লিক করার পর আমার দেখেন যে ফাইলটার আপনার যেই নাম লেখা থাকবে সেই নামটা ঠিক ফাইল নেমে শো করবে। এতে এখানে ফাইল নাম শো করছে। আর সেভ এজ এ টাইপ, এই সেভ এজ এ টাইপ আপনি কোন ফরম্যাটে এটাকে সেভ করতে চাচ্ছেন যখন আসবে তখন আপনি এখানে ড্রপ ডাউন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনি কোন ফরম্যাটটাকে সেভ করতে চাচ্ছেন, তো আমি এটাকে পিডিএফ করতে চাচ্ছি, আমি পিডিএফ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে ইয়েস দেবো। দেখেন এটা খুব সহজেই একটা এক্সেল ফাইল পিডিএফ ফাইল হয়ে গেল। তো বন্ধুরা, এই প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আরও একবার দেখার জন্য আবার করতেছি। দেখেন এই ফাইলটা রয়েছে। তো ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এজে যাব, সেভ এজে গিয়ে ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে যেই লেখাটা আপনার চলে আসবে, আপনার ফাইলটা যেই নাম লেখা সেটা এখানে চলে আসবে। তারপরে সেভ এজে টাইপে যাবেন, গিয়ে এই রাইট সাইডে ক্লিক করবেন। এখানে যে অপশনগুলো রয়েছে অনেকগুলো অপশন চলে আসছে। চলে আসার পর আপনি পিডিএফে ক্লিক করবেন এবং সেভ দেবেন। দেখেন আমার একটা ফাইল সেভ করছি দেখে, যার কারণে এই লেখাটা আবার চলে আসছে। তো ইয়েস দেবো আমি। দেখেন ফাইলটা পিডিএফ হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আপনারা যে কোনো এক্সেল ফাইলকে খুব সহজেই পিডিএফ করতে পারবেন। বন্ধুরা, আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।